প্রহসনের বিচার কাদেরকে করা হয়েছিল, কাদেরকে হত্যা করা হয়েছিল জেলখানায়, এবং এই বিচারের মাধ্যমে এটি একটি হত্যা, বিচার না, এটা বিচার নামে ফাইজলামি। আবার কোন আদালত সাহেব জনগণের ট্যাক্স খাওয়ায়, ট্যাক্সের পয়সায় খান, কন্টেম্প্ট অফ কোর্ট বলতে আইছেন না। কন্টেম্প্ট অফ কোর্টের ডেফিনিশন রিডিফাইন করবেন, তারপর আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটার জন্য বিচার বিভাগের দায়িত্ব আছে। বিচার বিভাগ সহ দেশের কোন অঙ্গ প্রত্যঙ্গটা গত 16 বছরে সঠিক অবস্থানে ছিল এটা আমরা সবাই জানি। এখন তো অনেকে ওই সুশীল সাজেন, আবার ভালো ভালো সুশীল বয়ান দেন। 16 বছর তো আপনারা দেন নাই। জুলাই যুদ্ধে তো আপনাদের ছেলে মেয়ের জান যায় নাই, আপনারা তো রক্ত দেন নাই। অর্থাৎ ওই সুশীলতার ফাদার মাদার, সুশীলতা রাখেন পকেটে। দেশ গড়ার জন্য সকলে একসাথে কাজ করতে হবে। আগামীতে যে সরকারি আসবে, বিরোধী দল, সরকারি দল, ছোট, ডান, বাম, মধ্যে ঠ্যাং, যা কিছুই হন না কেন, সঠিক রাস্তায় আসবেন, দেশকে ভালোবাসবেন, নিজের সন্তানদের জন্য একটা ভালো দেশ রেখে যাবেন। এই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্রীয় স্বার্থে কোনো মতবিরোধ দেখা যাবে না, দেখতে চাই না, আমাদের আগামী জেনারেশন চায় না। আমি বলতে চাই, আমাদেরকে আজকে আমরা যেখানে আছি, ইতিহাস হয়তো ভিন্ন হতো যদি সেদিন বিপ্লবীরা তাদের আত্মত্যাগ না করত। 15ই আগস্টের তারা বিপ্লবী, তারা তাদের জীবনের সবকিছু ত্যাগ করে দিয়ে এই জাতিকে সেদিন একটা ইতিহাস দিয়ে গেছে। আর তা না হলে হতো, এমন হতো যে আপনি আজকে 50 বছর যাবৎ ভারতের একটা অঙ্গরাজ্য হয়েই সন্তুষ্ট থাকতে হইতো আপনাকে। ইতিহাস ভিন্ন হতো। অনেকেই অনেক কিছু মাথা নাড়াবে, হ্যাঁ হু কাকু করবে, এটা করতেই পারে, এটা তার স্বভাবজাত। এবং ওই রেশন খায় যেভাবে, যার যার রেশন খায়, ভাতা খায়, মাসোয়ারা খায় এই পার ওই পার থেকে, তো তাদের তো একটু ইয়ে থাকবেই। আবার তারা আবার সুশীল সাজে, পোলাপানকে বোঝাইতে পারে, কারো কারো হয়তো বোঝায়। আমাদের মতো বুড়া যারা আমরা জানি, ওই সময়টা দেখেছি, আমাদের কাছে সত্য গোপন করা সম্ভব না, আমাদেরকে ভুল বুঝাইতে পারবে না। আর এই জেনারেশন কিন্তু আরো পারবে না, কারণ এই জেনজি তারা দেখেছে, তারা তুলনা করেছে, তারা শিখেছে ইতিহাস পড়ে, এবং তারা সশরীরে 16টা বছর দেখেছে ভারতীয় আধিপত্যবাদ কি জিনিস, হাসিনার স্বৈর শাসন কি জিনিস। আর এই যে বিচারটা করা হয়েছে, তামাশার বিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। তারপর জেলখানায় হত্যা করা হয়েছে মেজর ফজলুল হুদাকে। তার গলায় সেলাইয়ের দাগ দেখা গেছে যখন তাকে কবর দেয় কুষ্টিয়াতে, তার গ্রামের বাড়িতে। লক্ষ লক্ষ লোক সেখানে জড়ো হয়ে গেছিল, আপনাদের অনেকেই মনে নাই বা তখন বয়স কম ছিল। মিডিয়াতে এসেছে, র্যাব পুলিশের পাহারা ভেঙে দিয়ে তারা লক্ষ লক্ষ লোক দেখেছে কবরে শোয়ানোর সময়। তার কাপড় ভিজা, সাদা, রক্তে লাল, গলায় সেলাই, এটা মিডিয়াতে ছবিও আছে। এগুলো তো বিচার হতে পারে না, এগুলা বিচার ছিল না, এগুলো ছিল হত্যা। তো আজ এই স্বাধীন বাংলাদেশে আমি আশা করব আমাদের এই প্রজন্ম বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হলে সকল গুম খুন হত্যা, অতীতের সকল গুম খুন হত্যার বিচার করতে হবে। 15ই আগস্টে যাদের বিচার করা হয়েছে, ভুলভাবে হত্যা করা হয়েছে, সেটার বিচার আবার করতে হবে। মেজর ফজলুল হুদাকে হত্যা করার বিচার আবার করতে হবে। মিডিয়ার হত্যার বিচার, শাপলা, জুলাই যুদ্ধের গুম খুন, সাগর রুনি, তনু হত্যা, আরো অনেক হত্যা আছে যেগুলো আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। আমাদের দেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের বিচার বিভাগকে সংস্কার করতে হবে।
বিচার বিভাগের ময়লা পরিষ্কার করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর আইনের শাসন প্রতিষ্ঠা তখনই পাবে যখন অতীতের বিরোধপূর্ণ বিচারগুলা, কণ্টকিত বিচারগুলাকে আবার পুনরায় সংশোধন করে বিচার করা হবে, এবং যে হত্যাকাণ্ডগুলোর বিচার এখনো হয়নি তার বিচার হতে হবে। এবং একই সাথে আমি বলবো 15ই আগস্ট নায়করা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তারা সময় ও জাতির প্রয়োজনে সে সময় বিপ্লব করেছে। তাদেরকে পরবর্তীতে দেশ থেকে দেশান্তর করেছে, তাদেরকে বিচার আওতায় এনেছে, ভুলভাবে বিচার করেছে। তাদের সেই বিচারকে বাতিল করতে হবে, রিভিউ করতে হবে, এবং এখন পর্যন্ত যারা বেঁচে আছে, বাইরে আছেন, তাদেরকে সসম্মানে ফেরত আনতে হবে এবং তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করতে হবে। হয়তো অনেকে আশ্চর্য হচ্ছেন, অবাক হচ্ছেন, এই লোকটা কি বলে। আপনাদের কাছে তাই মনে হবে, বিকজ আপনারা চোখে দেখেন নাই, তখন আমরা দেখেছি।